में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरता हूँ खरीदार नहीं हो, बाजार से गुजरता हूँ खरीदार नहीं हो। अल्लाह ताआला बोलेन, आय दुनियार बंदा, যত জিন্দেগির গুনাহ হয়ে গেছে আমি আল্লাহর কাছে আসো, ক্ষমা চাও। হাতের গুনাহ দ্বারা গন্ধ বাইর হয়, জবানে গুনাহের গন্ধ বাইর হয়। গুনাহ করে করে চোখে গুনাহের পর্দা পড়ে গেছে, দিল একেবারে ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার এমন কোন নেতা নাই রে যে নেতা তোমার দিল পরিষ্কার করতে পারবে, যে নেত্রী তোমার দিল পরিষ্কার করতে পারবে, যে পীর তোমার দিল পরিষ্কার করতে পারবে। একমাত্র আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সারা কোন ইলাহ নাই। আমি তোমার মুরব্বী, আনতা ওয়ালিয়ুনা, আমি তোমাদের অভিভাবক, আনতা মাওলানা, আল্লাহ আমাদের মালিক, আমাদের মালিক আল্লাহ, আমাদের মুরব্বী কে জোরে বলেন। কাজী আল্লাহ বলেন, হে বান্দা আয় না, দুনিয়ার কারোর কাছে গিয়ে লাভ নাই, আমার দরবারে আয়। রাত্রি যখন গভীর হয়ে যায়, তোমার নেতা নেত্রীর দরজা বন্ধ হয়ে যায়। রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, রাজা বাদশাহদের দরজা বন্ধ হয়ে যায়। আমি মালিক, আমি খালিক, আমি আল্লাহর দরজাটা কখনোই বন্ধ হয় না। 24 ঘন্টা ঝড় বৃষ্টি তুফান নাই রে। আবার বান্দা যখন বলে আল্লাহ, আমি লাব্বাইক আবদি বলে সারা দেয়া দেই, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ডাক দা বলি, উদউনি আস্তাজিব লাকুম, আয় বান্দা আমারে কেন ডাকোস, যা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেয়া দিলাম। বান্দারে আয় আয় না, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, আমি আল্লাহ তোর জীবনের তাম গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু মাফ করব তাই নয়, এই বান্দা তুই যখন আমার হয়ে যাস, আমি আল্লাহ তোর নামটা মুমিনের দফতরে উঠায় দেই। সুবহানাল্লাহ। কেমন মুমিন? কয় যে মুমিন হলো আমার বন্ধু, যে মুমিনদের আমি বড় পছন্দ করি। এজন্য আমার বাবাজিরা, এই যুবক, জীবনে অনেক গুনাহ করেছো, জামিয়া রাশিদিয়া এই গোবিন্দ মাদ্রাসার মাহফিলে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। হতে পারে রে তোমার আবার জিন্দেগির শেষ মাহফিল। কথা বলেন বাবা, ঠিক না ঠিক? এই বাবা কথা বলেন, ঠিক না ঠিক? এটা আপনার আমার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলটা হতে পারে আর কোনোদিন সম্ভব নয়। এজন্য আজকে যদি মাহফিল থেকে আল্লাহ আমার তওবা কবুল করে, আমার ইস্তিগফার কবুল করে, একটা ইস্তিগফার, একটা তওবা বান্দার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, এই যে মাদ্রাসা জামিয়া রাশিদিয়া গোবিন্দল মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। কার ঘর জোরে বলেন, আওয়াজ করে বলেন কার ঘর? আল্লাহর কোরআনের ঘর। এই ঘরে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, এই ঘরে নবীর ওয়াসওয়া শিক্ষা দেওয়া হয়। যে পয়গম্বর আপনার আমার জন্য নিয়ামত, যেই পয়গম্বর আপনার আমার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ উম্মত, এ বান্দা, আমার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ।
এ আমার যুবক ভাইরা, এ বুড়া বাবাজিরা, এ যুবক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কলিজার থেকে নিজে ভালোবেসে না বসতে পারো, মায়ের চাইতে বেশি ভালো না বসো, বাবার চাইতে বেশি ভালো না বসো, তাহলে আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে উম্মত বলে স্বীকার করবে না। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইরা, এই নবী আখিরি জামানার নবী, হাবিবে কিবরিয়া নবী, দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের কান্ডারি আল্লাহর নবী মক্কায় ইসলামের দাওয়াত দেয়, কালমার দাওয়াত দেয়। যেরকম নাকি এই গোবিন্দল মাদ্রাসার পক্ষ থেকে 2 দিন ব্যাপী দাওয়াতি কাজ মাহফিলের ইন্তজাম করেছে। এইভাবে এটা নবীওয়ালা কাজ, নবীরাও দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দাওয়াত দেয়, ওরা আল্লাহর নবীরে চিনে না, আমার নবীকে ওরা পাথর মেরে এলাকা থেকে দূর দূর করে তাড়া দেয়। আপন জনরা, আপন চাচা, আপন বন্ধু বান্ধবরা আল্লাহর নবীরে মক্কা থেকে দূরে সরায় দেয়, মক্কা থেকে বাহির করে দেয়। আল্লাহ তাআলা বন্ধুরে ডাক দেয়, বন্ধু প্রস্তুত হয়ে যান গো বন্ধু, আপনি কয়েকদিনের জন্য আপনার এই জন্মভূমি মক্কা থেকে দূরে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যান। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সিদ্দিক আকবরকে বললেন, ও আবু বকর প্রস্তুত থাই করে আবু বকর হিজরত করে মদিনায় যেতে হবে। সিদ্দিক আকবরকে এই কথা বলেছে। আরে যুবক, আমার পয়গম্বর বহুদিন পর গভীর রজনীতে আল্লাহর নির্দেশে হিজরতের জন্য বাইর হয়ে গেছে। গভীর রজনী সিদ্দিক আকবরকে একটা ডাক দিয়ে দিছে, আবু বকর রে বাহির হয়ে যাও। আবু বকর বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর লাব্বাইক বলে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেছে, কিরে আবু বকর, গভীর রজনী, দুনিয়ার সকল মানুষ তো ঘুমায় গেছে, পৃথিবী নীরব হয়ে গেছে, পশু পাখি গুলো চেঁচামেচি বন্ধ হয়ে গেছে। আবু বকর রে, একটা মাত্র ডাক দিলাম, সাথে সাথে তুমি সাড়া দেয়া দিলা। সিদ্দিক আকবর বলে, ওগো পয়গম্বর, ওই যে বহু দিন পূর্বে আপনি আমায় বলছিলেন, এ আবু বকর প্রস্তুত থাইকো, হিজরত করে মদিনায় যেতে হবে, স্বজাতির আঘাতে, স্বজাতির যন্ত্রণায় মক্কা ছেড়ে যেতে হবে। নবীজি গো, আল্লাহর কসম করে বলে, ও পয়গম্বর, ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর, আমি আবু বকর একটা মুহূর্তের জন্য, একটা রাত্রি আমার পিঠটা বিছানায় লাগাই নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর নবীজি গো, শুধু আমি আবু বকর তা নয়, ওই যে দেখে আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রিতে আপনার জন্য নাস্তা তৈরি করে, প্রতিদিন রাত্রিতে রুটি বানায় বানায় আপনার জন্য নাস্তা রেডি করে রাখে গো নবী। কখন আপনি ডাক দিবেন, রাত্রিতে আপনাকে আমাকে সফর করতে হবে, খোদা লেগে যাবে। আমার মেয়ে আসমা আপনি নবীর জন্য রুটি বানায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মেয়েটা রুটি বানায়, আপনি দেখেন গো নবী, আমি আবু বকরের ঘরের সামনে 2টি উট বেঁধে রেখেছি গো পয়গম্বর। একটা উট আপনার জন্য, আরেকটি উট আমি আবু বকরের জন্য। ও পয়গম্বর, আমি আবু বকর জেগে জেগে দেখি, প্রতিদিন রাত্রিতে উটগুলোকে দেখি, ওই একটা উট একটা মুহূর্তের জন্য রাত্রে ঘুমায় না। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ উম্মত, ওই নবীর পশু পাখি চিনলো, ওই নবীর গাধা চিনলো, ওই নবীর উট চিনলো, দুনিয়ার সবাই চিনলো, তুমি আমি চিনলাম না, তুমি আমি উম্মত হয়ে বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। আল্লাহর নবী এই দ্বীনের জন্য মদিনার দিকে রওনা গেলেন। আপনারা যারা উমরা চলে গেছেন, হজে চলে গেছেন, সৌদি আরব গিয়েছেন, আপনারা দেখেছেন আল্লাহর নবী রাত্রিতে সারা রাত চলেছে, দিনের বেলা যেই পাহাড়ের উপর আশ্রয় নিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর দোস্ত, আল্লাহর নবীর গায়ের বন্ধু, আল্লাহর নবীর দোস্ত সিদ্দিক আকবর, আর সিদ্দিক আকবর আর পয়গম্বর ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহর নবী গর্তে নামবে, সিদ্দিক আকবর বলে, নবীজি গো, না না, আপনি আগে নামতে পারবেন না, একটু দাঁড়ান না, এটা একটা পরিত্যক্ত গর্ত, ময়লাযুক্ত গর্ত, আমি সিদ্দিক আকবর আগে নামবো, এরপরে আপনি নবী নামবেন। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে নামলেন। গর্তগুলো নিজের জামা দিয়া অথবা নিজের চাদর কেটে কেটে সব গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করার জন্য কাপড় পেলেন না, গর্তটা নিজের পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করলেন। ভাই আমার, আল্লাহর নবী নিজে গর্তে ঢুকে বললেন। সারা রাত ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ নবী সিদ্দিক আকবরের রানের উপর মাথা দিয়া ঘুমায় গেছে। সরকারের তো আলম ঘুমায় গেছে, এদিক দিয়ে সাপ হযরত সিদ্দিক আকবরের পায়ে আঘাত মেরেছে। আল্লাহ নবীর বন্ধু, আল্লাহ নবীর দোস্ত সিদ্দিক আকবরের পায়ে গোড়ালিতে আঘাত মেরে দিছে, ধ্বংসন করছে, ব্যথা